আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করলেন। এক কাফের আবু জেহেল, আবুল হাব, এরা বলেছিল যে আল্লাহ রাসূল নির্বংশ, 8 কুইরে, যার পুত্র সন্তান বাঁচে না তাকে নির্বংশার 8 কুইরা কহে, তার সুনাম জমিনে থাকবে না, বংশ জারি থাকবে না, বংশে বাতি জ্বলবে না, এক কথাই। তাই আল্লাহ রাসূল 8 কুইরে। আল্লাহ রাসূলের যে 4টে পুত্র, ইব্রাহিম, তৈয়ব, আবুল কাসেম, বুঝতে পারলেন, তাহির, এই যে 4 জন পুত্র ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যে শৈশবকালে কারো বিবাহ হয়নি লয়ে গেলেন। তাই কাফেরেরা বলল যে 8 কুরা। কিন্তু কেন লয়ে গেল, কেন লয়ে গেল এটা আমাদের বুঝতে হবে। মনে করেন তারা যদি বেঁচে থাকতেন, 4 জন বেঁচে থাকলেন, আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম নবী ছিলেন না? ছিলেন কি ছিলেন না? হযরত সুলাইমান, হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন না? ছিলেন না? ছিলেন না? হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন না? হ্যাঁ। হযরত আদম আলাইহিস সালামের পুত্র শীস আলাইহিস সালাম নবী ছিলেন না? ছিলেন না? ছিলেন না? তাইলে অন্যান্য নবীর যারা ছেলে তারা কিন্তু নবী ছিলেন। এইবার যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পুত্রগণ যদি নবী না হতেন, তাইলে বলেন কোন মানুষ সম্মানের দিক থেকে কোনোদিন নবী এবং রাসূলের দরজায় যেতে পারবে না। নবী এবং রাসূলের একটা আলাদা দরজা এবং সম্মান আছে, কথাটা বোঝেন। তাহলে আল্লাহ রাসূলের এই পুত্রদের চাইতে অন্যান্য নবী রাসূলদের পুত্রের সম্মান বেশি হতো না কম হতো? কি বলেন? বেশি হতো। তারা যে নবী এবং রাসূল, আর আমাদের নবী সাহেবের পুত্ররা যদি নবী রাসূল না হইতেন তাহলে সম্মানের দিক থেকে কমে যেত, মানহানি হতো। এই তো আবুল কালাম আজ ঠিক হয়েছে, মানহানি হতো। অন্যদিকে যদি তারা নবী বা রাসূল হইতেন তাহলে কি আল্লাহ রাসূল খাতামুন নবীন থাকতেন, সর্বশেষ নবী এবং রাসূল, এটা কি থাকতেন? থাকতেন না। এই জন্য তারা যদি বেঁচে থাকতেন, মানুষ জিজ্ঞাসা করতো যে তারা উম্মত হিসাবে বেঁচে আছে নাকি নবী রাসূল হিসাবে বেঁচে আছে। এই প্রশ্ন বিশ্ববাসীকে, বুঝতে পারলেন, টেনশনে ফেলে দিত। এবং যেদিকেই উত্তরে যায় হয় মানহানি, মানে অন্যান্য নবী রাসূলদের পুত্ররা নবী রাসূল ছিল, আল্লাহ রাসূলের পুত্ররা হতে পারলে না। আর যদি নবী রাসূল হতেন তাহলে আল্লাহ রাসূল খাতামুন নবীন, সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ রাসূল থাকতেন না। এই জন্য আল্লাহ পাক লয়ে গেছে, এই জন্য লয়ে গেছে। ভাই বুঝতে হবে আল্লাহ পাক কোন কৌশলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পুত্রকে লয়ে গেলেন। একদিন হযরত ইব্রাহিম এই রানে বসে আছেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রানে বসে আছেন। জিবরিল ফেরেশতা আসলেন, আসার পরে বলতেছেন যে হে আল্লাহর রাসূল, 2 জনের যে কোনো একজনকে জমা দিয়ে দিতে হবে। কত কঠিন। আল্লাহ রাসূল ভাবলেন পুত্রকে যদি জমা দিই কষ্ট হবে শুধুমাত্র আমার, অন্য কাহারই কষ্ট নাই। আর যদি ইমাম হুসাইনকে জমা দিই তাহলে কষ্ট হবে আলীর, কষ্ট হবে ফাতিমার, কষ্ট হবে আমার, কষ্ট হবে খাদিজার, সকলেরই কষ্ট হবে। এবং আমার এই পুত্রকে যদি জমা না দিই, এই পুত্রের সামনে যদি নবী বা রাসূল না হয়, বিশ্ববাসী টেনশনে পড়ে যাবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমার পুত্র ইব্রাহিমকে লয়ে যাও, লয়ে যাও। তাই তিনি সাহাবীদের মজলিসে যখন আসতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে বলতেন যে আমার পুত্র ইব্রাহিমের বদলে
ইমাম হুসাইন পৃথিবীতে ঠাঁই লাভ করেছে। আর এই কাফেরের দলের আল্লাহ রাসূলকে কইতা আটকুরা নির্বংশ আল্লাহ পাক কোন কারণে লয়ে গেলেন। আল্লাহ রাসূলের শান মান দেখুন।